বছর ঘুরে আবারও সামনে এসেছে রোজার মাস। ঠিক তার আগে দেশে চলছে নির্বাচনী উত্তাপ। আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত। সেই হিসাবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস। এর মাত্র ৫ দিন আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতি বছর রোজার মাস এলেই দেশের বাজারে বেড়ে যায় জিনিসপত্রের দাম। বিভিন্ন সময় সরকার নানা পদক্ষেপের ঘোষণা দিলেও রমজানে বাজার নিয়ন্ত্রণে হিমশিম খায়। অস্বাভাবিক দাম বাড়িয়ে মুনাফা লুটতে তৎপর হয় ব্যবসায়ী সিন্ডিকেট। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রোজার মাসে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সব সরকারকেই কম বেশি সমালোচনার মুখে পড়তে হয়। সাপ্লাই শর্টেজ আমি আশা করছি না, দাম অনেক কিছু বেড়ে যেতে পারে। রোজার যে স্ট্যান্ডার্ড আমাদের ডিমান্ড, যে এখানে তেল, বুট, তারপর বিভিন্ন জিনিস যেটা রোজায় আমরা টিপিক্যালি যেগুলো কনজাম্পশন বাড়ে সেই। এবার জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যেই আসছে রমজান। সবকিছু ঠিক থাকলে রোজার শুরুতেই দায়িত্ব নেবে নতুন সরকার। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়লে দায় কার? আর রোজার সময় যে একটা প্রস্তুতি দরকার হয়, স্বাভাবিক কারণে চাহিদা তখন বাড়তেই থাকে। তেলের কনজাম্পশন বেড়ে যায় অনেক বেশি, কারণ ভাজা পোড়া খাওয়ার একটা ট্রেন্ড তখন থাকে। গম, ভুট্টা এগুলা চাহিদা বেড়ে যায়, যেটা সারা বছরের যেরকম রিকোয়ারমেন্ট থাকে এই সময় কিন্তু একটু ব্যতিক্রম থাকে। তো ওগুলা ব্যবসায়ীরা ব্যবসা করে, আমাদের দেশ ওপেন ইকোনমি। আমি মনে করি যে খুব একটা বাড়তি রেটে অফার করে তা না, ক্ষেত্র বিশেষে দাম কমেও যায়। যখন সাপ্লাই বেড়ে যায়, অনেক পরিমাণে যদি গম ভুট্টা ইম্পোর্ট হয়ে যায়, তখন আবার কম রেটেও পাওয়া যায়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যেই দায়িত্ব নেবে নতুন সরকার। ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার আর দায়িত্বে থাকবে না। সেক্ষেত্রে বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়লে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা হয়তো তার দায় নিতে চাইবে না। সেই শঙ্কা তো রয়ে যাচ্ছে, যেহেতু আপনি ঠিকই বলেছেন যে রোজাটা শুরু হচ্ছে একেবারে ঠিক নির্বাচনের বোধহয় ৪ থেকে ৫ দিনের পর। তখন এই ইন্টারিম গভর্নমেন্টটা থাকবে না, আর নতুন গভর্নমেন্ট মাত্র হয়তো সপ্তাহখানেক, মানে তারা ক্ষমতা নেওয়ার ১ সপ্তাহ আগেই রোজা শুরু হবে। আবার নবনির্বাচিত সরকার এসে রোজার বাজারে দায় নিবে এমনটাও আশা করা যায় না। সেক্ষেত্রে বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেলে দুই সরকারের মধ্যে চলতে পারে দোষারোপের খেলা। তাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বই কমবে না। বাঙালি জাতির একটা প্রবণতা যে এর দোষ ওকে দেওয়া, ওর দোষ একে দেওয়া, এটা আমাদের একটা জেনেটিক একটা প্রবণতা। তো আমি মনে করি যে এইবার দিস টাইম অ্যারাউন্ড এত আন্দোলনের পরে এই সরকার একটু ম্যাচুরিটি শো করার দরকার আছে। বিশ্লেষকদের মতে প্রতি বছর রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়ার মূল কারণ পরিকল্পনার দুর্বলতা। রোজাকে ঘিরে কোন পণ্যের চাহিদা কতটা বাড়বে, কি পরিমাণ আমদানি দরকার, কিভাবে সরবরাহ স্বাভাবিক রাখা যাবে, এসব সিদ্ধান্ত অন্তত ৩ থেকে ৪ মাস আগেই নেওয়া উচিত। এই পরিকল্পনায় ঘাটতি থাকলেই দাম বাড়ে। তাদের মতে এই প্রস্তুতি যদি সময় মতো ও সঠিকভাবে না নেওয়া হয়, তাহলে দায় কোনো না কোনোভাবে অন্তর্বর্তী বা বিদায়ী সরকারের ওপরই বর্তায়। বা প্রোডাকশনের সাথে যারা জড়িত বসতে হবে, তো সেই প্ল্যানিং এর ঘাটতি আছে। আর বেসরকারি খাতের একটা অংশ ম্যানিপুলেশনে চলে যায়। যখনই দেখে যে রোজার সময় ডিমান্ড প্রচন্ড বেড়ে যায়, নর্মালি এটা নিয়ম, ডিমান্ড বাড়লে সাপ্লাইয়ের দাম বাড়বেই, কিন্তু বাংলাদেশের মধ্যে দাম বাড়ার পরিমাণটা অত্যাধিক ডিমান্ড গ্যাপের সাথে যদি তুলনা করি। রমজান এলেই শুধু খাদ্যপণ্য নয়, ঈদকে কেন্দ্র করে পোশাকের দামও বেড়ে যায়। অনেক পোশাক ভারত সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, ফলে সেসব পণ্যের দামও বাড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ৪-৫ মাসে পেঁয়াজের আমদানি কিছুটা কমলেও ভোজ্য তেল, চিনি ও খেজুরের আমদানি বেড়েছে। মজুদ পরিস্থিতিও খুব একটা খারাপ নয়। তবুও বাস্তবতা হলো রোজার আগে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পণ্যগুলোর বাইরেও রোজার আগ মুহূর্তে অস্বাভাবিক হারে দাম বাড়ে মুরগি, মাছ, গরুর মাংস, ছোলা ও বেসনের। বাজার বিশ্লেষকরা বলছেন এবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। তাদের মতে শবে বরাত ও রোজার মতো বড় ধর্মীয় উপলক্ষ এলেই এক শ্রেণীর ব্যবসায়ী বেপরোয়া হয়ে ওঠে। সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, যার পুরো বোঝা গিয়ে পড়ে ভোক্তার উপর। সপ্তাহ আগেই রোজা শুরু হবে, সুতরাং যা, কিন্তু এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা একটু বেশি থাকা উচিত আমি মনে করি। সেই কারণ এই রোজা ফেব্রুয়ারি 17-18 শুরু হবে, এটার জন্য
প্ল্যান বা অ্যাসেসমেন্ট সেটা কিন্তু 1 মাস আগের না, 3-4 মাস আগে করতে হবে। তো সেই সময় তো ইন্টারিম গভর্নমেন্টই ক্ষমতায় ছিল এবং আমি আশা করব যে তারা সেই প্ল্যানটা বা অ্যাসেসমেন্টটা তারা করে গেছে। অন্যদিকে এনবিআর ও চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে এবছর আমদানি নির্ভর অন্তত 6টি গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি পরিস্থিতি সন্তোষজনক। গত বছরের তুলনায় এবছর রোজার আগের 5-6 মাসে আমদানির পরিমাণ আরও ভালো। অর্থনৈতিক যুক্তিতে দেখলে পণ্য বেশি আমদানি হলে দাম বাড়ার কথা নয়, অথচ বাস্তবে দেখা যায় পণ্য পর্যাপ্ত থাকলেও শবে বরাত ও রোজার আগে ঠিকই দাম বেড়ে যায়। বিগত সরকারের সময়ও একই চিত্র দেখা গেছে, আর এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন অনেকেই। দেখেন, আমরা এখন কিন্তু একটা ভাঙা ইকোনমির মধ্যে চলছি। এই সাপোর্টটা দিতে গেলে আমাদের যে ব্যাংকিং যে সাপোর্ট, সেখানেও কিন্তু আমাদের একটা দুর্বলতা আছে। আমরা এখন কিন্তু যে এলসি গুলো দেওয়া উচিত বা করা উচিত সেটা করতে পারছি না। আর যদি কেউ এটাকে পুঁজিবাদ করে, ব্যবসা হিসেবে নেয় বা এটা একটা দুর্বলতা মনে করে, যেটা অতীতে হয়েছে, করেছে যে আমি সরকারকে প্রতিশ্রুতি দিত যে আমি এগুলো অ্যাভেলেবেল করবো, কিন্তু আসলে সেগুলো বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দিত। তো সেগুলো যাতে না হয়, সরকারের নজর সেখানে থাকতে হবে। আপনার প্রসিদ্ধ এবং আপনার স্ট্যাবলিশ ব্যবসায়ীরা যাতে এই ব্যবসাগুলো করতে পারে, যাদের রেপুটেশন আছে, ওখানে নজরটা অবশ্যই এখনই শুরু করা উচিত। 24 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার চিনি আমদানি উন্মুক্ত করে দেয়, ফলে নতুন করে অনেক ব্যবসায়ী চিনি আমদানিতে যুক্ত হন। তাত্ত্বিকভাবে এতে চিনির দাম স্থিতিশীল থাকার কথা, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে রোজার আগে চিনির দাম বাড়াই যেন নিয়ম। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং ঋণপত্র খোলা নিয়ে জটিলতা। এসব কারণে সার্বিকভাবে আমদানির ব্যয় বেড়েছে, যার প্রভাব শেষ পর্যন্ত পড়বে পণ্যের ওপর। ক্ষমতায় নেই বলে কিন্তু পার পাওয়া যাবে না, কারণ আপনি আজকে কর্মফল কিন্তু আগামী দিনের রেজাল্ট। তো আজকে যদি আপনি পলিসিগুলো ঠিকমতো না করে দিয়ে যান বা সিদ্ধান্ত না দিয়ে যান, আপনি কিন্তু ছাড় পাবেন যদি মনে করেন এটা কিন্তু ভুল। সবকিছু মিলিয়ে প্রশ্নটা এখন আরো স্পষ্ট। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়া মানে সাধারণত সরকারের অযোগ্যতা ও দুর্বল বাজার ব্যবস্থাপনা। কিন্তু এবছর যখন নির্বাচন শেষ হওয়ার ঠিক পরেই শুরু হবে রোজা, তখন দাম বাড়লে দায় নেবে কে? বিদায়ী সরকার, নতুন সরকার, নাকি শেষ পর্যন্ত দায়হীনতার এই রাজনীতির বোঝা বইতেই থাকবে সাধারণ মানুষ? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।